ছেড়ে দে হাত, সর এখান থেকে ও সর। মা গো। তুই যতই হাত ধর আর কিছু কর না কেন, তোকে আজকে বাকি ওষুধ দিতে পারবো না। আঙ্কেল দয়া করে ওষুধগুলো দেন না, আমার মা আর ছোট বোন অনেক অসুস্থ। এরকম বল আজকে শুধু ভাইয়ার জন্য এভাবে মানুষের বাসায় আমাকে কাজ করতে হইতাছে। ভাইয়া যদি আমাকে টাকা দিত আজকে কি মানুষের বাসায় এভাবে কাজ করতে হইতো? হ্যালো ভাইয়া। হ্যাঁ, কি হয়েছে বল। ভাবি তো আপনার সাথে আমাদের কথাই বলতে দেয় না, তাই ভাবির ফোনটা চুরি করে এনে আপনার সাথে কথা বলতাছি। আচ্ছা, এখন কি হয়েছে তাড়াতাড়ি বল। আজকে কয়দিন ধরে মা আর ছোট বোনটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। এতটা অসুস্থর জন্য ঠিক করে খাইতেও পারতেছে না। এখন আপনি যদি কিছু টাকা দিতেন মাকে আর ছোট বোনকে ওষুধ কিনে খাওয়াইতে পারতাম। টাকা দিতে 10-15 দিন দেরি হবে। আমি এখনো স্যালারি পাই নাই। তোদের সংসারে পিছু তো আমি অনেক টাকাই খরচ করতেছি, আর আমি কম টাকা পাঠাই নাকি? আর বাড়তি টাকার জন্য এখন আমি জীবন দিব নাকি? ঘরে চাল ডাল বাজার করা সব টাকা তো আমিই পাঠাই। ভাইয়া আপনি যে ভাবির অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠাইছেন, ভাবিকে বলেন না সেখান থেকে কিছু টাকা দিতে। তাহলে মাকে আর ছোট বোনকে ডাক্তারের কাছে নিয়ে কিছু ওষুধ কিনে খাওয়াইতে পারতাম। ওই 1 লাখ টাকা দিছি তোর ভাবির চেন বানানোর জন্য, আর তুই এত কথা বলিস কেন? এই দেখ, তোরে কি আমার সব কিছুর হিসাব দিতে হবে নাকি? আর তোকে আমি সাবধান করে দিতাছি, তুই তোর ভাবির ফোন না বলে কখনো হাতে নিবি না। তুই রাখ এখন ফোন, আর যখন তখন আমাকে ফোন দিয়ে বিরক্ত করবি না। হায় আল্লাহ, মা আর ছোট বোনটার জন্য ভাইয়ার কাছে কিছু টাকা চাইলাম, টাকা তো দিলই না, উল্টা ঝাড়ি মেরে ফোনটা রেখে দিল। এখন কি যে করি, মা আর ছোট বোনটা ওষুধের টাকা কিভাবে ম্যানেজ করব? আর ডাক্তার আঙ্কেলের কাছে যে যাব, উনিও তো আগের অনেক টাকা পায়। যাই আবার ওই ডাক্তার আঙ্কেলের কাছে দেখি কোনো বাকি ওষুধ আনতে পারি নাকি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। সুহানা, কিছু বলবা? বলো। আঙ্কেল আমার মা আর ছোট বোন অনেক অসুস্থ, অনেক জ্বর। তো এখন কি জ্বরের ওষুধ দেবো? জি আঙ্কেল, এই জন্যই তো আপনার কাছে আসছি।